নমস্কার, দেখছেন জিও পলিটিক্স সিএ। হাওয়ার্ড লুটনিক নামটা থেকেই বুঝতে পারছেন যে লুটনিক মানে লুটেনিক, ঠিক আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কমার্স সেক্রেটারি সাম্প্রতিক একটি পডকাস্ট অল ইন ইন্টারভিউতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। সেই মন্তব্যগুলো কি? তিনি বলেছেন যে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি প্রথম দিকে প্রায় সম্পন্ন হওয়ার পথেই ছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যে আলোচনা, সেই আলোচনায় সাড়া না দেওয়ায় সেটা প্রায় ভেস্তে যাওয়ার পথে। লুটনিকের মতে ভারতকে 3টি নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি সই করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু ভারত সেই চুক্তির সৎ ব্যবহার করতে পারেনি এবং যার ফলে সেই চুক্তিগুলো অন্য দেশের সঙ্গে হয়ে যায়, মানে অন্য দেশের হাতে চলে যায়। তিনি উল্লেখ করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতকে প্রায়ই প্রথম প্রায়োরিটি হিসেবে উল্লেখ করতেন, কিন্তু ভারত সঠিক সময়ে কাজটা শেষ করতে পারেননি। মানে ওনারা চাচ্ছেন যে ভারত সারা দিক, ঠিক আছে। এর ফলে কি হয়ে গেছে যে এই চুক্তিগুলো খারিজ হয়ে গেছে। ট্রাম্পের মধ্যে 8 বার কথা হয়েছে, এইটা কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে 8 বার আমরা 2025 সালে কথা বলেছি এ নিয়ে। লুটনিক ভারতকে এমনভাবে গিয়ারে চড়ানোর চেষ্টা করছেন, মানে 1 গিয়ার থেকে 2 গিয়ার বা 3 গিয়ার, যাতে ভারত ওই বিজনেস ডিলটাকে লুফে নেয়। তিনি এটা উদাহরণ দিয়ে বলেছেন যে ভারত 1.4 বিলিয়ন জনসংখ্যার কথা বড়াই করে বলে, কিন্তু আমেরিকার ভুট্টা বা অন্যান্য পণ্য কেনে না। তাই শুল্ক কমাতে হবে, না হলে কঠিন সময় আসবে। বর্তমানে ভারতের বিজনেসের ওপর 50% ট্যারিফ লাগানো হয়েছে। লুটনিক আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে এর দরজাটা খুলবে, অর্থাৎ বিজনেসের দরজাটা খুলবে। তিনি এটা আশা প্রকাশ করেছেন। তিনি এটাও বলেছেন যে দেরি করলে আরও শুল্কের পরিমাণটা বাড়বে এবং হাউ দিল্লি ডিডন্ট স্ট্রাইক হোয়েন দ্য আয়রন ওয়াজ হট, মানে যখন লোহা গরম আছে তখন ভারত কেন ওখানে আঘাত করলো না। এটা একটা পিন মারা, একটা খোঁচা মারা, যে আমি এমনভাবে সাইকোলজিক্যালি ভারতের জন্য একটা বিবৃতি দেব যাতে ভারত আমাদের সাথে বিজনেস করতে মানে সায় দেয়। আচ্ছা, ধরুন যে রাশিয়া ভারতকে আগাগোড়া থেকেই সহায়তা করে আসছে, আমেরিকা কিন্তু এখানে ওই পলিসিটাই খাটানোর চেষ্টা করছেন যে কিভাবে ভারতকে রাশিয়া থেকে মানে সরিয়ে নিয়ে আসা যায়। আমরা যে ভালো সুযোগ সুবিধা পাবো আমেরিকা থেকে, সেটাও কিন্তু মানে বিশ্বাস করা যায় না, মেনে নেওয়া যায় না। কারণ আমেরিকাকে আমরা নতুন করে আরেকবার চিনছি। এর আগে আমেরিকা কিন্তু ভারতকে পাত্তাই দিত না। 90s এর দশকগুলোতে দেখুন ভারত সরকার কিভাবে তার পরিস্থিতির মোকাবিলা করেছে, যেখানে আমেরিকা সর্বদাই পাকিস্তানকে সাপোর্ট করত, কিন্তু ভারতের একমাত্র দেশ সহযোগিতায় যে দেশ ছিল সেটা হচ্ছে রাশিয়া। 1971-এর কথা বলুন, নৌ সপ্তবহর পূর্ব পাকিস্তানের মানে বঙ্গোপসাগর হয়ে ঢোকার চেষ্টা করছিল, এই সহায়তা করেছিল কিন্তু আমেরিকা। আমেরিকার ওই জাহাজ যদি ঢুকতে পারতো বাংলাদেশে, তাহলে কিন্তু বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হতে পারতো না। এবং এই জায়গায় খুব গভীরভাবে সাহায্য করেছে রাশিয়া। তাহলে রাশিয়া আগাগোড়া থেকেই ভারতকে সাহায্য করে আসছে, রাশিয়াকে বিশ্বাস করা যায়। সেই বিশ্বাসটা কিন্তু ভাঙার চেষ্টা করছেন আমেরিকা। আমেরিকার এখানে প্রফিট আছে। আমেরিকার এখানে কিভাবে রাশিয়াকে সাইড করে দেওয়া যায় এবং বিশেষ করে ভারতকে তার পক্ষে টেনে নিয়ে যাওয়া যায়, সেই পলিসিটাই কিন্তু কাজে লাগানোর চেষ্টা করছেন। ভারত যে আমেরিকার এই বিজনেস ডিলটা সাইন করলো না, তার পেছনে কিন্তু অনেক কিছু ব্যাপার রয়েছে। ভারত খুব সন্তর্পণে এবং খুব মানে
বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে চেষ্টা করছে যে এটাকে কিভাবে অ্যাভয়েড করা যায়, কারণ একবার যদি আমেরিকার বিজনেসের জালে ভারত পড়ে যায় তাহলে কিন্তু ভারতের ভবিষ্যতে ইকোনমিক্যালি একটা মানে খারাপ প্রভাব পড়তে পারে। বিশেষ করে আপনি ভাবুন বা আপনারা ভাবুন যে আমেরিকার সাথে যখন পাকিস্তানের ভালো সম্পর্ক, সেই জায়গায় কিন্তু পাকিস্তানের ইকোনমিক কন্ডিশন একেবারে খারাপের দিকে চলে গেছে। পাকিস্তানকে কিভাবে তারা শোষণ করেছেন সেটা কিন্তু মানে আমাদের বাই দ্য ওয়ে বুঝতে হবে ব্যাপারটা, এই বিষয়টা কিন্তু আছে। তবে ভারতের কংগ্রেসের জয়রাম রমেশ তিনি জানিয়েছেন যে হাগ না রাহা, পোস্ট না রাহা, ক্যা সে ক্যা হো গয়া বেবাফা তেরে দোস্তি মে, অর্থাৎ আমেরিকার সাথে যে ডিল হলো না, বিজনেস ডিল, সেই বিষয়ে কিন্তু জয়রাম রমেশ কংগ্রেস নেতা তিনি কিন্তু তার এক্স হ্যান্ডেলে এই বিষয়ে লিখেছেন। তবে একটা পেপার কাটের শিরোনাম আপনাদের তুলে ধরি। Congress MP Jairam Ramesh on Friday took a swipe on BJP-led center by sharing comments made by U.S. Commerce Secretary Howard Lutnick, claiming that India missed out on a trade deal with the United States because there was no direct engagement at the leadership level. PM মোদি সাড়া দেননি, কোনো ডাইরেক্ট এঙ্গেজমেন্ট হয়নি সেখানে, সেই জন্য সেই চুক্তিগুলো বাতিল হয়েছে। চলুন আরেকটা বিষয় না বললেই না হয়। ভারতের অপারেশন সিন্দুর থেমে গিয়েছিল বা থামানো হয়েছিল ভারতের চিফ অফ ডিফেন্স জেনারেলের মাধ্যমে। আচ্ছা, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে অপারেশন সিন্দুর হলো তার ক্রেডিটটা ডোনাল্ড ট্রাম্প নেওয়ার চেষ্টা করছে এবং আজকেও সেই বিষয়ে হেডলাইন আমরা পেয়েছি। মানে কী হিসেবে নোবেল পিস প্রাইজটা তিনি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন সেটার কিন্তু এখন থেকেই মানে গতিবিধির একটা সম্প্রসারণ তার মধ্যে শুরু হয়ে গেছে। এ বিষয়ে ভেনেজুয়েলার একজন অপোজিশন লিডার, তার নাম হচ্ছে ম্যাকাডো, কেরিয়ন ম্যাকাডো, তিনি আবার বলেছেন যে মানে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, যে তার নোবেল পুরস্কারটা ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া উচিত, মানে ডোনাল্ড ট্রাম্পকে তিনি দিতে চান। পেয়েছেন ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্পকে দিতে চান আবার কেন? ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কারের জন্য যোগ্য কি যোগ্য নয় সেটা নোবেল পুরস্কার অথরিটি দেখবে, ঘেঁটে দেখবে, তার কার্যপ্রক্রিয়া দেখবে, তিনি শান্তির জন্য কতটা কাজ করছেন সেটা দেখবে। এখন ভারতের অপারেশন সিন্দুরের যে ক্রেডিট, সেই ক্রেডিটটা তিনি ওইভাবে নিজে নিয়ে তো আর হচ্ছে না। ভারতের সাথে পাকিস্তানের উচ্চ পদস্থ সরকারি অফিসার্সদের এবং চিফ জেনারেলসদের কথা হয়েছে, তারপরেই কিন্তু অপারেশন সিন্দুর থেমেছে। এখানে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ক্রেডিট নেওয়ার কিছু নেই। অপরদিকে ইরানের মধ্যে কি হয়েছে দেখুন। ইরানের মধ্যে পুরো মানুষ রাস্তায় নেমে গেছে, সেটা আগেও বলেছি, মানুষ এখনও রাস্তায় আছে। তারপরে এক্সাইল হওয়া ক্রাউন প্রিন্স এবার ওই লোকের মধ্যে যে তাদের আন্দোলন চলছে, আন্দোলনটাকে লিড করার এবার জন্য রাস্তায় নেমে গেছে। এক্সাইল ক্রাউন প্রিন্স, আচ্ছা এক্সাইল ব্যাপারটা কি জিনিস সেটা একবার জেনে নিই। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারিক আহমেদ বা তারিক রহমান, যিনি লন্ডনে 17 বছর এক্সাইলে ছিলেন। দেশের মধ্যে একটা অস্থির পরিস্থিতি বা শেখ হাসিনার কার্যপ্রণালী তার ভালো লাগেনি বা তাকে বিভিন্ন রকম কেস দেওয়া হয়েছিল তার ওপর, তো তিনি এক্সাইলে ছিলেন 17 বছর। যখন তিনি দেশে আসলেন তাকে ভালোভাবেই গ্রহণ করা হয়েছে, মানে জাঁকজমকপূর্ণভাবে স্বাগত জানিয়েছে দেশের মানুষ। সেই রকমই ইরানের মধ্যে এক্সাইল ক্রাউন প্রিন্স তিনি এবার প্রোটেস্টের মধ্যে নেমে পড়েছেন এবং লিড করছেন সেই প্রোটেস্টটাকে। সেই জন্য সেখানে মানুষ এবার পুরো রাস্তায় নেমে গেছে, যেহেতু তাদের ক্রাউন প্রিন্স
এই আন্দোলনটাকে লিড করছেন। আপনারা এর আগেই জেনেছেন যে বিশেষ করে সেখানে মুদ্রাস্ফীতি দেখা গেছে, জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে। $1 সমান 42,000-এরও উপরে গত কয়েকদিন আগে সেটা দেখেছিলাম, কিন্তু আজকে তার থেকে আরও উপরে চলে গেছে। $1 মার্কিন ডলার, সেটা 42,000 ইরানিয়ান রিয়েল। তো এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে সেখানে কিন্তু ইন্টারনেট একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি চলছে বর্তমানে ইরানে। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।